আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, আর আজকে আমি কি রান্না করলাম আর কেনই বা রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। 3টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তাই ভালো মন্দ রান্না করে খাচ্ছি। বিরিয়ানি রান্না করতেছি এমনটা ভেবেছেন? না, মোটেও না। আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আমি বিরিয়ানি রান্না করি না, বা সে এখন বাড়িতে নেই, এর জন্য বিরিয়ানি রান্না করতেছি। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বিরিয়ানি ভাত খেতে চায় না, বা খেতে পারে না। আর আমি বিরিয়ানি ভাত খুব বেশি পছন্দ করি। সে গেছে আমার নানির বাড়িতে বেড়াতে বা আমার বাপের বাড়িতে বেড়াতে, তো সেই সুযোগে আমি রান্না করে নিচ্ছি আমার জন্য, আমি খেতে পারবো এর জন্য। সে যেহেতু খায় না, তো যদি রান্না করি দেখা যায় আমি একা একা খেতে হয়। আমার হাজব্যান্ড খায় না, তো মনটা তখন ভালো লাগে না, খারাপ লাগে যে একই সাথে দুজন মানুষ রান্না করি কিন্তু সে খায় না। এর জন্য সে বাড়িতে থাকলে কখনোই বিরিয়ানি রান্না করি না। হ্যাঁ, আত্মীয় স্বজন আসলে সেটা আলাদা কথা, রান্না করি, বাট এমনিতে রান্না করি না। এমনিতে যখন বাড়িতে থাকে না বা কোথায় যায় তখন রান্না করে নিজের জন্য নিজে খাই। আর জানো, আজকে অনেক দিন পর আল্লাহ তাআলা রহমত দান করেছে। যদিও আমাদের ক্ষতি হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ, কারণ আরও অনেক মানুষের উপকার হয়েছে। যারা আবাদ করতেছে তাদের অনেক অনেক উপকার হয়েছে। এখন বলতে পারো রহমত আসলে আবার আমাদের কিসের ক্ষতি হলো। বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তার কারণে পুকুরের কলা গাছ অনেকগুলো পড়ে গেছে। কলা ধরা ধরা গাছ সব পড়ে গেছে। এর জন্য বললাম আমাদের একটু ক্ষতি হয়েছে। আর এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অনেক কাজ করে নিচ্ছি। এখন খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি। রান্নাবাড়া করে থালাবাটি ধুয়ে খেয়ে নিচ্ছি, কারণ দুপুরে খাইনি, দুপুরের পরে খাইলাম। আর এখন এই যে চলে যাচ্ছি আমাদের এক চাচার পুকুরে। চাচার পুকুরে বলতে আমাদের পুকুর, ওই চাচা এখানে থাকে, ওই পুকুরে যাচ্ছি। কারণ আমার হাজব্যান্ড বাড়িতে নেই, হাজব্যান্ড বাড়িতে থাকলে এই কামটা হাজব্যান্ডই করতো। হাজব্যান্ডের কাছে দিলে হাজব্যান্ডে যেয়ে করে আনতো। আমি যেহেতু অনেক কষ্ট করে ভিডিও আপলোড দিই, আমার বাড়িতে ওয়াইফাই নেই, আর এমবি দিয়ে ভিডিও আপলোড দিলে দেখা যায় এমবি খুব তাড়াতাড়ি চলে যায়, 1 মাস চলেই না, আরও অনেকগুলা টাকা লাগে। তাও এতদিন এমবি দিয়েই আপলোড দিছি। এখন আমার হাজব্যান্ডের কাছে ফোন, ভিডিও এডিট করে সব করে তারপরে ফোনটা দিয়ে দিই, হাজব্যান্ডে গিয়ে আপলোড দিয়ে নিয়ে আসে, তারপরে আমি প্রসেসিং করে পাবলিক করি। আজকে যেহেতু হাজব্যান্ড নেই, এর জন্য আমার ভিডিও পাবলিক করা হলো না। আমি গেছিলাম ঠিক আছে পুকুরে, কিন্তু আমার কাজ হয়নি। আমি ওই নিচ দিয়ে আমার দেওরের পুকুর পাড়ি দিয়ে এসে মেন রোড পার হয়ে আরেক পুকুর পাড়ি দিয়ে এই যে চলে এসেছি কাকার পুকুর। এটা কাকার রুম। আর এই যে কাকার সিসি ক্যামেরা, ওয়াইফাই সব এখানে আছে। আর চাচি খড়ি নেওয়ার জন্য আসছে আমাদের সঙ্গে। তো আমাদের যখন কোনো কাজ হলো না, তো চাচি খড়ি নিয়ে যাচ্ছে। আর আমার এক ননদ আসছিল, ওইখান থেকে ঘুরে এসে দেখি বলতে কি, ঘুরে আসতে আসতে এই যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আসরের আজান দিছে আর এভাবে রহমত শুরু হয়েছে। এই যে খুব বাতাস, ঝড় বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এদিকে সব কিছু উড়াই নিয়ে চলে যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।